আজকে প্রস্রাবের ইনফেকশন নিয়ে আমরা একটু জানব। প্রস্রাবের ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সংক্ষেপে আমরা ইউটিআই বলে থাকি। ইউরিনারি ট্র্যাক্ট, এই ট্র্যাক্টটা মূলত কিডনি থেকে শুরু করে ইউরেথ্রা বা মূত্রনালী পর্যন্ত। প্রস্রাবের ইনফেকশন পুরুষের তুলনায় মহিলাদের বেশি হয়ে থাকে। মহিলাদের প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তা খুব কাছাকাছি হয়ে থাকে। পায়খানার রাস্তা থেকে জীবাণুগুলো সহজেই প্রস্রাবের রাস্তায় এসে সংক্রমণ ঘটাতে পারে। এছাড়াও মহিলাদের পানি কম খাওয়া কিংবা প্রস্রাব বেশি সময় ধরে রাখার একটি প্রবণতা থাকে। সবসময় তাদের এটা দোষ না, অনেক ক্ষেত্রে তারা বাধ্য হয়েও প্রস্রাব ধরে রাখে কিংবা পানি কম খায়। যদি মহিলারা বাড়ি থেকে বের হওয়ার সময় কিংবা বের হওয়ার পর তাদের প্রয়োজন অনুযায়ী কিংবা বেশি বেশি পানি পান করে, তখন তাদের যে প্রস্রাবের বেগ হবে, তারা কি সর্বত্র সব জায়গায়, আমাদের দেশে কি এই সিস্টেম আছে যে তারা চাইলেই ওয়াশরুম ইউজ করতে পারবে? আমাদের মুক্তাগাছার কথাই যদি চিন্তা করেন, এখানে পাবলিক টয়লেটের ব্যবস্থা নেই। আমরা একবার শুনেছিলাম যে এখানে একটা বিল্ডিং তৈরি করা হচ্ছিল, নতুন একটা বিল্ডিং হয়েছে। আমরা শুনছিলাম যে এটা পাবলিক টয়লেট হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু অজানা কোনো এক কারণে সেটাতে পাবলিক টয়লেট হয় নাই, সেখানে দোকান দেওয়া হয়েছে। এটা দুঃখজনক আসলে। তো সারা বাংলাদেশের চিত্রই আসলে এরকম, যে কারণে মহিলারা পানি ইচ্ছে করে কম পান করে কিংবা প্রস্রাব তাদেরকে বাধ্য হয়েই ধরে রাখতে হয়। এই বিষয়টা আসলে সত্যি অমানবিক। নারী পুরুষ সমান সমান, আমরা অনেক কথাই বলছি, বিশ্ব এত এগিয়ে গেছে, অথচ আমরা একটা মফস্বল শহরে মহিলাদের জন্য প্রস্রাব করার মতো ব্যবস্থা আমরা করে দিতে পারি না। এটা আমাদের মুক্তাগাছাবাসীর জন্য ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা, সবারই ব্যর্থতা। তো আমাদের যে ইউরিনারি ট্র্যাক্ট, কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার কিংবা ইউরেথ্রার যে কোনো একটা জায়গায় যদি জীবাণুর সংক্রমণ ঘটে, তখন সেটাকে ইউটিআই বলা হয়। যদিও এটা আপার এবং লোয়ার ইউটিআই হিসেবে বিভক্ত থাকে, এবং আপার ইউটিআইয়ের সিমটম এবং লোয়ার ইউটিআইয়ের সিমটমটাও কিছুটা ভিন্ন হয়ে থাকে। তো সাধারণত আমরা যে লক্ষণগুলো পেয়ে থাকি, প্রস্রাবে জ্বালাপোড়া হওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, তলপেটে ব্যথা করা কিংবা কোমরে ব্যথা করা, কোনো কোনো সময় জ্বর আসতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রোগীর জ্বর আছে, আমরা বিভিন্ন রকম টেস্ট করি, সিবিসি করি, এমনকি টাইফয়েডের টেস্ট করি। সব টেস্ট করার পর দেখা যায় যে জ্বর ধরা পড়ছে না। তারপর দেখা যায় যে তার প্রস্রাব পরীক্ষা করার পর প্রস্রাবে ইনফেকশন আছে, এবং প্রস্রাবে ইনফেকশনের কারণে কিন্তু মারাত্মক জ্বর হতে পারে। পর্যাপ্ত পানি পান করতে হবে, আমাদের হাইজিন মেনটেন করতে হবে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদের পিরিয়ডের সময় হাইজিন মেনটেন করতে হবে। প্রস্রাবের ইনফেকশন আছে কি না, এটা আমরা মূলত ইউরিন আরএমই বা প্রস্রাবের রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মাধ্যমে আমরা দেখে থাকি। আর এছাড়াও ইউরিন কালচার করা যেতে পারে। কালচারের মাধ্যমে পজিটিভ অর্গানিজম, মানে কোন ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনটা হয়েছে, সেটা আমরা বের করতে পারি। সবথেকে বেশি ইকোলাই নামক ব্যাকটেরিয়া দ্বারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে। কালচার সেন্সিটিভিটির মাধ্যমে এখানে কোন কোন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ আছে এবং কোন কোন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট আছে, সেটা আমরা ডিসিশন নিতে পারি। বিশেষ করে যাদের ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হয়ে থাকে, তারা অবশ্যই প্রস্রাবের কালচার সেন্সিটিভিটি টেস্টটা করাবেন, এবং অবশ্যই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক না নিয়ে আপনারা অন্ততপক্ষে একজন এমবিবিএস ডাক্তার কিংবা বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তারপর ট্রিটমেন্ট নেবেন। ইউরিনারি ট্র্যাক্টের লোয়ার পোর্শন থেকে আপার পোর্শনের দিকে মূলত অ্যাসেন্ড করে থাকে। তো লোয়ার পোর্শনের ইনফেকশনটা যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন, সেই ক্ষেত্রে এটা ধীরে ধীরে আপার পোর্শনের দিকে যাবে এবং এটা কিডনিতে ইনফেকশন করে
কিডনির বড় ধরনের ক্ষতি করতে পারে। সবসময় মনে রাখবেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা সব রোগের ক্ষেত্রেই। তো আপনারা ইনফেক্টেড হয়ে কিওর করার চেষ্টা না করে সবসময় চেষ্টা করবেন যে আপনি যেন ইনফেক্টেড না হন।